হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা হু এবং হোম নিয়ে আলোচনা করব। আমরা জানি এই দুটি ওয়ার্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন করার ক্ষেত্রে ইউজ করা হয়, এবং কোয়েশ্চেন করার ক্ষেত্রে এই দুটি ওয়ার্ডের অর্থ হচ্ছে হু মানে আমরা জানি কে, হুম মানে হচ্ছে কাকে। কিন্তু আজকে আমরা এই দুটি ওয়ার্ড কিভাবে রিলেটিভ প্রোনাউন হিসাবে ইউজ করা হয়, অর্থাৎ দুটি সেন্টেন্সের মধ্যে কিভাবে রিলেট করে, দুটি সেন্টেন্সকে কিভাবে যুক্ত করে, সেটা আজকে আমরা দেখে নেব। কিন্তু যখন এই দুটি ওয়ার্ড দুটি সেন্টেন্সকে যুক্ত করবে তখন কিন্তু এদের অর্থ অন্যরকম হয়ে যাবে। যেমন হু এর অর্থ যা বা যারা, এবং হুমের অর্থ যাকে বা তাকে হয়ে যাবে। দুটি সেন্টেন্সকে যখন যুক্ত করবে তখন এদের অর্থ এরকম দাঁড়াবে। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিব, কিন্তু এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে হুটা কখন ইউজ করব এবং হুমটা কখন ইউজ করব। হু বা হুম ইউজ করার পরে আমাদেরকে কোন জিনিসটি লক্ষ্য রাখতে হবে সেটা আমাদেরকে মনে রাখতে হবে। যেমন হুটা ইউজ করতে গেলে হুটা সবসময় হুয়ের পরে ভার্ব, অর্থাৎ হু ইজ ফলোড বাই এ ভার্ব, হুয়ের পরে সরাসরি ভার্ব বসবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখে নিই তাহলে এরকম হবে, হি ইজ আ ফার্মার হু হেল্প মি। সে হচ্ছে একজন কৃষক যে আমাকে সাহায্য করেছিল। এখানে হুয়ের পরে সরাসরি হেল্প ভার্বটি বসেছে। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখে নিই তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে যে হি ইজ অ্যান ওল্ড ম্যান হু লাভড মি। সে হচ্ছে একজন বৃদ্ধ মানুষ যে আমাকে ভালোবেসেছিল। তাহলে এই দুটি ওয়ার্ড, এই হুয়ের পরে হু দিয়ে যখন দুটি সেন্টেন্সকে যুক্ত করবে তখন হু সরাসরি ভার্ব নেবে, কারণ হুটি নিজে এখানে সাবজেক্ট। অন্যদিকে হোম সবসময় একটি সাবজেক্ট প্রিফার করবে, অর্থাৎ হোমের পরে একটি সাবজেক্ট বসবে। যেমন দিস ইজ দ্য পারসনস হোম আই ট্রাস্ট ভেরি মাচ। আরেকটা এক্সাম্পল যদি দেখি আমি, দিস ইজ দ্য ওল্ড ম্যান হোম আই মেট ইন দ্য মার্কেট। এই ধরনের সেন্টেন্সগুলিকে যুক্ত করার সময় হুম এবং হু এই দুটি জিনিস মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, হুয়ের ক্ষেত্রে হু সরাসরি ভার্বকে ফলো করবে, অন্যদিকে হোম এর পরে সাবজেক্ট ইউজ হবে। তাহলে এই দুটি ওয়ার্ড আমাদেরকে বা এই দুইটি জিনিস আমাদেরকে মনে রাখলে আমাদের ইরোর কারেকশন বা কোথাও ভুল হবে না।